কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে খাবার খাচ্ছ? অস্থির না হয়ে ধীরে খাও। খাবার তো আর পালিয়ে যাচ্ছে না। তাছাড়া এখনো সূর্য ওঠেনি, তোমার মাঠে যাওয়ার সময় হয়নি। এত সকাল সকাল মাঠে গিয়ে তুমি কি করবে? ও তুমি বুঝবে না, আজকে মাঠে আমার অনেক কাজ। যে ফুলকপিগুলো চাষ করেছি সেগুলো বাজারে বিক্রি করব। মেয়ে আর মেয়ের জামাইকে বাড়িতে দাওয়াত দিব। তা না হলে মেয়ের জামাই আবার বলবে শ্বশুর বাড়ি থেকে একবার নিমন্ত্রণও পেলাম না, পিঠাপুলি খেতে পারলাম না। ওই কটা ফুলকপি বিক্রি করে তুমি কি করে জামাইকে দাওয়াত করে খাওয়াবে? 1 বছর হলো জামাইকে বাড়িতে আনতে পারলাম না। দরকার হলে টাকা ধার করব। মেয়ের সুখের জন্য এটুকু তো বাবা হিসেবে আমাকে করতেই হবে। মিলি আমাদের একমাত্র আদরের মেয়ে। কত আশা করে বড় ঘরে বিয়ে দিয়েছি, আর যেভাবেই হোক এই বড় ঘরে সম্মান তো আমাদের রাখতেই হবে, তাই না? তা যা বলেছ, এর জন্যই সম্পর্ক সমান সমান হওয়া ভালো। জামাইকে খুশি করার জন্য আমরা কত কিছু করি, তাও আমাদের মেয়ের উপর অত্যাচার করে। কিছুতেই সে জন্য আর খুশি হয় না। তাছাড়া মেয়েটার শাশুড়িও সারাক্ষণ মেয়েটাকে খোঁচা দিয়ে কথা বলে, বাপের বাড়ি নিয়ে আজে বাজে কথা শোনায়। সব দোষ তোমার। মেয়েটা আমাদের কত ভালো ছাত্রী ছিল। যদি একটু পড়াশোনা করাতে, তাহলে মেয়েটা আজকে আরো ভালো রেজাল্ট করে ভালো কিছু করতো। শ্বশুর বাড়িতে একটু মানিয়ে তো নিতেই হবে। হয়েছে হয়েছে, এখন আর কথা বলে লাভ নেই। আজকে যেভাবেই হোক ফুলকপিগুলো তুলে বাজারে বিক্রি করার চেষ্টা করব। আচ্ছা, আমি তোমাকে দুপুরের খাবারগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দুপুরবেলা খেয়ে নিও। আর খেজুরের রসটুকু বাজারে বিক্রি করার ব্যবস্থা করো, তাহলে হয়তো বাড়তি কিছু টাকা পেতে পারো। কি বলছো তুমি? ওই খেজুরের রস তো রেখেছি আমার মিলি মায়ের জন্য। ও খেজুরের পায়েস খেতে অনেক ভালোবাসে। তা যা বলেছ, মেয়ে আমাদের খেজুরের রসের পায়েস খেতে অনেক পছন্দ করে। ঠিক আছে, তাহলে খেজুরের রস বিক্রি করতে হবে না। ফুলকপিগুলো বাজারে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা দিয়েই এবার না হয় জামাইকে দাওয়াত করব। কি ব্যাপার? আমার শার্টটা তো খুঁজে পেলাম না। আমাকে তো কাজে বের হতে হবে। সারাদিন তোমার মতো তো ঘরে শুয়ে বসে থেকে দিন পার করলে হবে না। দাও দাও, আমার শার্টটা তাড়াতাড়ি খুঁজে এনে দাও। আপনি কেন শুধু শুধু আমার সাথে এত খারাপ ব্যবহার করেন? তোমার সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, বুঝতে পেরেছো? তাছাড়া তোমাকে যে বললাম তোমার বাবার বাড়ি থেকে আমাকে কিছু টাকা এনে দাও, আমার দোকানে কাজে লাগাবো। তুমি তো কোনো কথাই বলছো না। এজন্যই বলেছিলাম হাড়হাবাতে ঘরের মেয়েকে বিয়ে করিস না। আজকে যদি আমার কথা শুনে একটা বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে আনতি, তাহলে তোকে এই দিন দেখতে হতো না। এই যে শীতকাল চলে এলো, কই শ্বশুর বাড়ি থেকে তো দাওয়াত পেলি না। সব জামাই শ্বশুর বাড়িতে পিঠা পায়েস খেয়ে বেড়াচ্ছে, আর আমার ছেলের কপাল দেখো, একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে কত বিপদেই না পড়েছে। তোমার কথা না শোনাতেই আজকে আমার জীবনে এত বড় বিপদ এসেছে। আমি টাকা পেলাম না, একটা বড়লোক শ্বশুরবাড়িও পেলাম না, আর এমন একটা গরিব মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। শোনো মিলি, তুমি আগামী সপ্তাহে তোমার বাপের বাড়ি যাবে, আর তোমার বাবাকে বলবে আমাকে কিছু টাকা দিতে। দয়া করে আমার বাবার কাছে আমাকে পাঠাবেন না। এর আগেও আমি আপনাকে অনেক টাকা এনে দিয়েছি। আমার বাবা গরিব মানুষ, এত টাকা সে কোথায় পাবে? আপনি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছেন, তাহলে কেন শুধু শুধু আমাকে আর আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছেন? আমি তোমার মুখে আর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলেছি তাই হবে। তুমি আগামী সপ্তাহে তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবে। হয়েছে, আর নাকে কান্না কাটতে হবে না। যাও, এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নাও, আর বাসনগুলো ধুয়ে রান্না চড়াও। শুয়ে বসে খেলে তো আর দিন যাবে না। মোড়ল মশাই, আপনার সাথে জরুরি একটা কথা বলতে এসেছি। দয়া করে যদি আমাকে একটু সময় দিতেন। হ্যাঁ বলো বলো। দরকার ছাড়া তো তোরা আর আমার কাছে আসিস না। তা কিভাবে এবার তোদের সেবা করতে পারি? মোড়ল মশাই, আমার সুদে কিছু টাকা দরকার। একমাত্র মেয়েকে অনেক বড়লোক ঘরে বিয়ে দিয়েছি। এই শীতকাল চলে এসেছে। শীতের সকালে জামাইকে যদি পিঠা না খাওয়াতে পারি, তাহলে মেয়েটা শ্বশুর বাড়িতে সম্মান থাকে না। আপনি আমাকে সুদে কিছু টাকা দিন। আমি কথা দিচ্ছি আপনাকে টাকাগুলো ফেরত দিয়ে দেব। তোদের শখ দেখে বাঁচি না। সুদে ঋণ করে জামাইকে নাকি পিঠা পায়েস খাওয়াবে। ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সুদ কিন্তু সময় মতো দিতে হবে, তা না হলে কিন্তু। মোড়ল মশাই, তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে সময় মতো টাকা ফেরত দিয়ে দিব। এর আগেও তো জামাইকে কত টাকা ধার দিয়েছিস। তোর মেয়েটা তো এরপরও সুখী হয়নি। টাকা দিয়ে কখনো মানুষকে সুখী করা যায় না। এর চেয়ে তোর মেয়েটাকে তুই ভালো করে পড়াশোনা করাতি,
তাহলে মেয়েটা অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারতো। মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে কি হবে মশাই? যদি একটা ভালো সংসার না করতে পারে, পড়াশোনা করে আর কি হবে? তোর মেয়েটা প্রতিবার পরীক্ষাতে প্রথম হতো, আর এই মেয়েটাকে তুই জোর করে ধরে বিয়ে দিলি। আমরা সবাই তোকে না করলাম, তুই আমাদের কারো কথাই শুনিসনি। আর দেখ মেয়েটার তুই কি অবস্থা করেছিস। এখন শ্বশুর বাড়িতে যৌতুকের টাকার জন্য কতই না অত্যাচারিত হতে হয়। সব ঠিক হয়ে যাবে মোড়ল মশাই। মেয়েটাকে ভালো রাখার জন্য আমি কত চেষ্টা করছি। এই দেখুন, ফুলকপিগুলো বিক্রি করে টাকা পেয়েছি, সেগুলো দিয়ে পিঠার চাল কিনেছি। আপনার কাছ থেকে টাকা নিয়ে আরো ভালো ভালো বাজার করে জামাইকে দাওয়াত করে খাওয়াবো। কর, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি তোকে কিছুই বলবো না। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, খুশির সংবাদ রয়েছে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? তোমাকে দেখে তো অনেক খুশি লাগছে। ফুলকপিগুলো বিক্রি করে 1000 টাকা পেয়েছি, আর মোড়লের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে বাজার করব। আগামীকালই জামাই আর মেয়েকে দাওয়াত করতে যাব। জামাই আর মেয়েকে সাথে করে বাড়িতে নিয়ে আসব। তুমি এগুলো দিয়ে ভালো ভালো পিঠা বানাবে। এ তো অনেক খুশির সংবাদ। প্রায় 1 বছর হয়ে গেল মেয়েটাকে চোখে দেখি না। মা বিলি, কোথায় গেলি? দেখ, আমি এসেছি। প্রায় 1 বছর হয়ে গেছে, তোকে চোখের দেখাও দেখিনি। তোর জন্য বাবার মনটা তো আকুল হয়ে আছে। তুমি এসেছো? কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। আমাকে তোমার সাথে করে এবার কিন্তু নিয়ে যেতেই হবে। তোকে আর তোর স্বামীকে আবার দাওয়াত করতে এসেছি। শীতের সকালে ভালো ভালো পিঠা খাওয়াবো। তোর জন্য আমি ভালো করে খেজুরের রস রেখে দিয়েছি। কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে না বলেই চলে এসেছেন? 1 বছর হলো কোনো খোঁজ নেননি। বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে তো দান সেরেছেন, খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না। জামাইয়ের কি দরকার সেটাও বোঝেন না। একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম বাবা, তাই তোমাদের খোঁজ নিতে পারিনি। তোমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি। চলো, তোমার শাশুড়ি মা তোমার জন্য ভালো ভালো পিঠা বানিয়ে রেখেছে। ঢং দেখে বাঁচি না। ওসব ভালো ভালো পিঠা খাইয়ে মন ভোলাতে চাইছেন? আসল দরকার তো বুঝতে পারেন না। আমি আর আপনার মেয়ে কোথাও যাব না। দরকার হলে আপনি আপনার মেয়েকে সাথে নিয়ে যান, কিন্তু আমি আপনার বাড়িতে যাব না। কি হয়েছে বাবা? আমার মেয়ে কি কোনো অন্যায় করেছে? যদি আমার মেয়ে কোনো অন্যায় করে থাকে, তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি আমার মেয়েকে শাসন করব। আপনার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেছেন আপনি। বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু সঠিকভাবে আদর আপ্যায়ন করেননি। আমি আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই। আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি। এখানে প্রায় 1 লক্ষ টাকা দরকার। আপনি টাকাটা আপনার মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবেন। তা না হলে আপনার মেয়েকে বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই। আমি নতুন একটা বিয়ে করব। কি বলছো বাবা? 1 লক্ষ টাকা? সে তো অনেক টাকা। আমি গরিব মানুষ, এতগুলো টাকা আমি কোথায় পাবো? না বাবা, তুমি আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করো না। আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। কত আশা করে আমি তোমার কাছে বিয়ে দিয়েছিলাম। মেয়েটা কত ভালো ছাত্রী ছিল, কলেজে সবসময় প্রথম হতো। আমি তার কোনো কথাই শুনিনি। আপনি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান বা অন্য কোথাও বিয়ে দিন। আমি আপনার মেয়ের সাথে আর সংসার করব না। কি ব্যাপার, তুমি একা মিলিকে নিয়ে ফিরে এলে? জামাই কোথায়? জামাই কি পরে আসবে? মেয়ে আর মেয়ের জামাইকে তো একসাথে করে নিয়ে আসার কথা ছিল। তোমার জামাই আর আসবে না। তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মা। তোমরা আমাকে মেরে ফেলো, তারপরও ওখানে আমাকে পাঠিও না। ওরা আমাকে টাকার জন্য অনেক কথা শোনায়, মারধর করে। কি বলছিস? তুই এসব কথা আমাদেরকে আগে কখনো বলিসনি কেন? তাছাড়া তোর বাবা তো তোকে আগেও অনেক টাকা দিয়েছে। সব দোষ আমার। মেয়েটার জীবন আমি নিজ হাতে নষ্ট করেছি। আমি আবার পড়াশোনা করতে চাই। তোমার 1 লক্ষ টাকা জোগাড় করতে হবে না। তার চেয়ে ভালো তুমি আমাকে কলেজে ভর্তি করে দাও। আমি ভালো করে পড়াশোনাটা শেষ করি। হ্যাঁ, আবার মিলিকে কলেজে ভর্তি হতে দাও। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এতগুলো টাকা আমি ঋণ করেছি, সেগুলো সুদসহ ফেরত দেব কিভাবে? আমরা বাজারে একটা পিঠার দোকান দেই। এখন তো শীতের সময়, বাজারে সবাই পিঠা খেতে অনেক পছন্দ করবে। মা পিঠা বানিয়ে দিবে, তুমি বাজারে গিয়ে বিক্রি করবে। এ তো তুই ভালোই বলেছিস, কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো? পিঠা বানাতে তো অনেক খরচ।
বাড়িতে পিঠার যে চাল আছে সেগুলো দিয়ে আমরা দোকান দেব আর পিঠা বিক্রি শুরু করব। উপরওয়ালা কি কঠিন জীবন দিয়ে তুমি আমাকে পাঠিয়েছো। যে চাল দিয়ে মেয়ের জামাইয়ের আপ্যায়ন করার কথা ছিল, সে পিঠার চাল দিয়ে পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতে হবে। তুমি কেঁদো না, আগামীকাল তুমি মিলিকে নিয়ে কলেজে গিয়ে ভর্তি করে দিয়ে এসো। আসুন আসুন, শীতের সকালে মজাদার পিঠা খেয়ে যান, আসুন। আরে আকাশ, তুই বাজারে নতুন পিঠার ঘর দিয়েছিস? তুই না বললি তোর মেয়ের জামাইকে দাওয়াত করে আনবি? মোড়ল মশাই, ভাগ্য আমার সহায় হয়নি। মেয়ে জামাইকে যখন দাওয়াত করতে গেলাম, মেয়ের জামাই বলল তার 1 লক্ষ টাকা লাগবে, তা না হলে মেয়েকে ঘরে তুলবে না। আমি আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি আর এই পিঠার দোকান দিয়েছি। তোর মতো বোকা লোক এই গায়ে আর একটাও নেই। আর কত তুই এই মেয়ের জামাইয়ের চাহিদা পূরণ করবি? মেয়েটাকে ভালো করে পড়াশোনা করার সুযোগ করে দে। মোড়ল মশাই, মিলি আজকেই কলেজে ভর্তি হবে। টাকা জোগাড় করেছে ঋণ শোধ করব বলে। মেয়েকে আর ওই অত্যাচারী বাড়িতে পাঠাবো না। নতুন করে পড়াশোনা করা শুরু করে মেয়েটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। তোর মেয়ের পড়াশোনা কোনো খরচ যাতে না লাগে সেই ব্যাপারটা আমি দেখব। কলেজের বেতন মওকুফ করে দেব। এখন দেখে একটা পিঠা দে, দেখি খেয়ে তোর বউ কেমন পিঠা বানিয়েছে। মিলি, কলেজের পরীক্ষায় তুমি অনেক ভালো ফলাফল করেছো। এভাবে যদি ভালো ফলাফল করতে থাকো তাহলে তুমি আবার নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করে পাশ করবে আর ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন স্যার। আমার স্বপ্ন অনেক ভালো করে পড়াশোনা শেষ করে জীবনে অনেক বড় কিছু করব। আজকে তোমার বাবা যদি আমার কথা শুনতো তাহলে তোমার জীবনটা এভাবে নষ্ট হতো না। তোমার বিয়ের সময় তোমার বাবাকে আমরা সবাই মিলে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনেননি। আমি শুধুমাত্র পড়াশোনার দিকে মনোযোগ দিতে চাই এখন। মিলি, তোর পড়াশোনা তো শেষ। খুব ভালো ফলাফল করেছিস তুই। এবার তোর স্বামীকে খবর দেই, একটু এসে দেখে যাক। খবর দিতে হবে না, আমি আর আমার মা এমনিতেই এসেছি মিলিকে ফিরিয়ে নিতে। মিলি খুব ভালো মেয়ে, সংসারটাকে সুন্দরভাবে রাখতো। ও এসে পড়ার পর রাজুর ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, আবার আমিও অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ, তুমি ফিরে এসো মিলি। কিন্তু আপনারা তো আমার মেয়েটার উপর কম অত্যাচার করেননি। তার জন্য ক্ষমা চাইছি, আমাদের মাফ করে দাও মিলি। ঠিক আছে, তবে আমার আর মায়ের হাতের বানানো পিঠা না খেলে কিন্তু আমি ফিরে যাব না। তোমার হাতের পিঠা খাবো বলেই তো রাজুকে একা আসতে দেইনি, আমি একেবারে ওর সাথে এসে পড়েছি।